আজ আমরা নুবরা ট্রিপল আর হোয়াটস আপ গাইস, ইটস মিস্টার ট্রিপল আর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস দেখতে পাচ্ছ প্রিমিস ক্যারেক্টার নিয়ে আমরা একেবারে নুব সেজে পড়েছি। আর নুব শুধুমাত্র সাজিয়েনি, সবগুলো ক্যারেক্টার স্কিলও বাদ দিয়ে দিয়েছি। এবং এই অবস্থাতে আমাদের ডাবল স্নাইপার দিয়ে সোলো ভার্সেস স্কোয়াডে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে। গাইস একবার ভাবো, কোনো রকমের ক্যারেক্টার স্কিল নেই, তাও আবার ডাবল স্নাইপার ব্যবহার করে সোলো ভার্সেস স্কোয়াডে র্যাঙ্ক ম্যাচ। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। জায়গা মতো এসে পড়েছি গাইস, আর এখানেই মেবি একটা ফাইট হচ্ছিল। আপাতত আমাদের কাছে শুধুমাত্র সিঙ্গেল একটা M8-2B রয়েছে। এই একটা M8-2B দিয়ে কি চান্দুরে ঠুয়া মারতে পারলো না। চান্দু ও ভাই খারাপে জম্পশট করে দিয়েছিল রে। আর একটা M8-2B লাগবে রে গাইস। মাত্র আমরা ব্লু জোন থেকে আসলাম, আর ব্লু জোনে শুধুমাত্র একটা M8-2B আমি খুঁজে পেয়েছি। তার উপর দিয়ে আমাদের মাথা রাখা লাগবে কোন রকমের আমাদের কাছে ক্যারেক্টার স্কিল নাই ভাই। আমাদের কাছে ওয়াকং যা ছিল ওইটা নাই, স্নাইপারে কোনো রকমের স্পেশাল ক্যারেক্টার স্কিল নাই, মেডকিট যে একটু তাড়াতাড়ি নিতে পারবো ম্যাক্সিমাম নাই ভাই। বাইরে থেকে যে ক্যারেক্টার স্কিলগুলো পাওয়া যায় না সেগুলো আমরা নিতে পারবো না। একেবারে কোনো ক্যারেক্টার স্কিলে আমরা আজকে ইউজ করতে পারবো না। তার উপর দিয়ে নুব সেজে পড়েছি, দেখো না। ওই পাশ থেকে এক চান্দু মারছিল, আপাতত চান্দুকে তো আমরা দেখতে পারছি না, কিন্তু নিচেই কারো একজনের আওয়াজ পাচ্ছি। চান্দুকে এদিকে এসে পড়বে নাকি ওইদিকে চলে যাবে? আরে ফাইট চলতেছে এখনো পর্যন্ত। আব্বে একটু অপেক্ষা করে চান্দু, যদি একটু টুকা টুকা মারতে পারতাম চান্দু খুবই ভালো হতো। আব্বে গুলি বেড়া নেই, পেলেছি চান্দু টুকি। ও ভাই এই চান্দু একটু ডাউন হয়ে গিয়েছে, কিন্তু উপরে একটা ফাইট চলতেছিল। এই চান্দুরে যদি ভুলে ভালে একটা টুকি মারতে পারে, ও ভাই মাথা ফুটো করে দিয়েছি ব্রুদা। এর সাথে আমাদের 3টা কিল হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত আরো বেশি এনিমি বাকি রয়েছে। আমাদের হেলমেটটা খুলে ফেলেছি, আর এই টাইমে যে আমরা একটু ডিজে পার্টি করলাম, কিন্তু এখনো অনেকগুলো এনিমি থাকার কথা। আওয়াজ তো পাচ্ছি। চান্দু এদিক দিয়ে আসবে না? আমার মনে হচ্ছে এদিক দিয়ে এই চান্দুরে খুঁজে পাবো না, তাও পাইনি। এদিক দিয়ে বাবা আব্বা কি রে, এটা কেনা? না এত বড় রিস্ক আমি নিতে পারতেছি না আপাতত। চান্দু মুখের সামনে ঠাস করে এসে পড়ছো, দেখছো নি? আরে আমার কাছে টমেটো নাই, টমেটো থাকলেই তো হয়ে গেছিল রে। আচ্ছা একটু কেয়ারফুল খেলা লাগবে গাইস, কারণ আমার কাছে কোনো ক্যারেক্টার স্কিল তো নাই, আর এই এনিমিদের সবগুলোর কাছে ক্যারেক্টার স্কিল তো থাকবে অবভিয়াসলি। আর তার উপর দিয়ে পাই ডাবল স্নাইপার দিয়ে খেলতেছি, আর তার উপর দিয়ে ডাবল স্নাইপার পাইও নেই, পাইছি শুধুমাত্র সিঙ্গেল একটা স্নাইপার ভাই। এই চান্দু বেশি চালে ভাই, আমার এক হেলথের জন্য বেঁচে গেছি আমি ভাই। আমার হেলথ দেখো, মেডকিট না নিয়ে শুধু এই চান্দুরে মারতে গেছিলাম, আর আমার 12টা বাজিয়ে দিয়েছে ভাই। মেডকিটটা আগে নেই, তারপরে যে দেখতেছে এই চান্দুরে। চান্দু একটু ওইদিকে গেল, ওকে কোনো সমস্যা নেই ভাই, আমি তাড়াতাড়ি করে নাই মেয়ে। তারপরে যে মাইটটা যে টুকি দিব না, ও ভাই 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 লেটস গো। একটা ঠুয়া মারি পেন দিয়ে। ও M8-2B পেয়ে গেছি। ইয়েস গাইস, এটারই তো অপেক্ষায় ছিলাম ভাই। ডাবল M8-2B পেয়ে গেছি গাইস। আর কি লাগে? ও কং চান্দু তুমি আবার এসে পড়েছো, তুমি না বললা একটু আগে? খারাপ আবার উপরে উঠে যেতেছে। এদিক দিয়ে যে টোক্কাটা মারবো না চন্দ্র, ও লাল্লা ভাই আজকে কম হবে অন্য লেভেলে, তাও আবার নুব সেজে সবগুলো এনিমিকে মারতেছি, আর তারপর হেলমেট খুলে দেখাইতেছি যে চান্দু দেখো তোমরা কার কাছে মরলা, মাত্র নুবের কাছে। কি আসলে পিছন থেকে দিতেছিল? না 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 না, এইখান থেকে দিতেছিল না খারাপে। ওকে দেখছি কি চান্দুরে একটা মারছি, আর একটা যদি কোনো রকমে দেখতেছি তো খারাপের গায়ে লাগে না কেন? ও ভাই ডাউন হয়ে গিয়েছে ভাই। M8-2B দিয়ে গ্লুয়ালের পিছনে এনিমিকে মারা অন্য লেভেলের শান্তি ভাই। দেখো গাইজ এখানে ও আরেকটা এনিমি এসে পড়ছে রে। চান্দু আমরা দেখছি অবশ্য, আরেকটা টুকি। ইয়েস ভাই, আরো দুইটাকে ডাউনও করে দিয়েছি ভাই। কি চলতেছে ভাই? এই চান্দুরা খেলে আসতেছে আর মরতেছে, কিন্তু কিল কে জানি চুরি করলো খারাপে। আমি এইখানে কিল করে রাখছি, ডাউন করে রাখছি, আমার কিল চুরি করছো। ওকে কোনো সমস্যা নেই, এই চান্দুরকে মেরে আমাদের কিলটাকে আমরা শোধ করে নিব, ঠিক আছে? দেখো চান্দু মনে হয় ওর টিমমেটদেরকে হিল করার চিন্তা আছে। কোনো সমস্যা নেই, হিল করো চান্দু। যত বেশি এনিমি থাকবে তত বেশি আমাদের কিল আসার চান্স থাকবে ভাই। এদিক দিয়ে একটু মাইটটা দিতে থাকে। এই তো বেরোইছে খারাপে, তোমাকে মাইটটা দিব, আর তারপরে যে আমাদের কিলটাকে আমরা সমান করবো। আমাদের কিল যে একটা মেরে দিয়েছিল না, এই যে এইবার সমান সেই লেভেলে গ্যাঞ্জাম চলতেছে ভাই। আর আমি দূরে থেকে একটু কিল চুরি করি। চান্দু ডাউন মনে হয়। ও ভাই দেখো না, আরো একটা কিল চুরি ভাই। এই চান্দুরা কতগুলো যে এখানে রয়েছে, আর ফাইটার মধ্যে রয়েছে। আর একটা টুকি না খাইলো না। এখানে কাকে যেন দেখলাম মনে হইলো। চান্দু কোন জায়গা থেকে মারতেছি। এই পাশে যেটা মারলাম ওইটা কই গেল? এই তো বেরোইছে। আব্বে তুমি মিডকিট নিয়ে নিয়েছিলে নাকি? ওকে কোনো সমস্যা নেই, আবার ডাউন করে দিয়েছি। এখানে আবার দেখলাম ওই চান্দুকে, কিন্তু দেখতেছি না কেন ভাই। আরে খারাপ গুলো হিল হয়ে গেছে কিভাবে? চান্দুরে মাত্র না ডাউন করলাম আমরা। আরে
গাড়িটার কাছে মনে হরিজেন্টাল লাইন ছিল ভাই, দৌড় ভাই। আচ্ছা গাইস, যেহেতু জোন এসে পড়েছে তার মানে এই চান্দুরা যেই কয়টাই ওইখানে ছিল না কেন সবগুলো বের হয়ে যাবে। এখনো পর্যন্ত ওই এরিয়াতে ফাইট চলতেছে ভাই, আমার তো মনে হইতেছে 3টে স্কোয়াডের মতো মনে ফাইট হইলো নাকি। আচ্ছা গাইস, আমরা আপাতত একটু সেফ জোনের এই পাশে বসে থাকবো এদের জন্য, কখন এরা বের হবে আর কখন এরা আমার কাছে মার খাবে। চান্দুরা এখনো পর্যন্ত ফাইটে জ্ঞান ব্যস্ত ভাই, 2টা টিমই বের হয়ে যাও না, এখান থেকে ফাইট করার কোনো দরকার নাই তো আপাতত। ও ভাই ভাই, পুরোপুরি স্কোয়াড ক্লিয়ার করে ফেললাম। ধরো তো ওইটাকে তো মারতে পারবো না, কিন্তু এই রিক্সার পাবলিককে তো মনে হয় মারতে পারবো। চান্দু তো সোলো কিভাবে করা যাইতেছে দেখো না। চান্দু তুমি কেটা কিরে, এর মুখের সামনে একটা এসে পড়ছে, জ্যাকেটারে তো ডাউন করে দিয়েছি তোমার জন্য ভাই। আমার রিক্সার পাবলিকটা চলে গেল। এখানে আরো একটা চান্দু রয়েছে, যেটারও আমরা মারবো, কোনো সমস্যা নেই। একটা টুকরা, তারপর 2টা। আরে কিরে, এটারে অন্য কেউ মেরে বলছে মনে হইলো, উপর থেকে মারতেছে মনে হয় না, কিন্তু ভিতরে একটাকে দেখলাম। ওইটারে তাড়াতাড়ি করে মাইটটা দেওয়া লাগবে। এরা মাত্র ফাইটের মধ্যে ছিল, তার মানে এরা মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ। ও ভাই, এটারও মেরে ফেলেছে। আর মাত্র 3 জনের মতো, 4 জনের মতো রয়েছে। একটা স্কোয়াড ফুলও থাকতে পারে, মানে 5 জন অ্যালাইভ রয়েছে আর আমি একজন। চান্দুরের টুকি একটা মারবো। ও ভাই, উপর দিকে মনে তাকাই ছিল না, উপর দিকে এইম করতেছিল কাকে মারার জন্য। এখানে আরেকটাকে পেয়ে গেছি। চান্দু আরে গায়েব হয়ে গেল। আচ্ছা গাইস, আর মাত্র 2 জন রয়েছে, 3 জন অ্যালাইভ, তার মানে আমি একজন আর বাকি 2 জন এনিমি। আর একজনকে তো দেখে ফেলেছিলাম, ওই পাশে ছিল। আমাদের তাড়াতাড়ি করে একটু যাওয়া লাগবে ভাই। এই চান্দুরা মনে হয় নিজেদের মতো ফাইটে ছিল, উপর দিকে এইম করতেছে। কি ঠুয়াটা বললাম দেখছো রে ভাই, এটা জোশ ছিল। তারা গাইস, আমরা কিন্তু প্রেমিস ক্যারেক্টার নিয়ে এসে পড়েছি, যার কারণে কোনো রকমের ক্যারেক্টার স্কিলও কিন্তু আমাদের কাছে নাই। একটু কেয়ারফুল থাকা লাগবে। লাগে না কেন চান্দু প্লিজ। ও ভাই 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 ভাই, একটু কেয়ারফুল থাকা লাগবে চান্দু। ওই পাশেরটা মারছে নিচেটা কি সুন্দর উকি মেরে ভালো লেভেলের ড্যামেজ করে দিয়েছিল ভাই। গাইস কপাল ভালো, আমরা ভালো একটা ফেস নিয়ে এসেছিলাম। চান্দু এইবার তো তুমি গ্যারান্টি সহকারে মরছো। আরেকটা টোকা মারতে পারলেই হবে। লেটস গো। এইবার মাত্র একটা এনিমি থাকলো, আর একটা এনিমি রয়েছে যেই চান্দু আমাকে সারপ্রাইজ দিয়ে মেরেছিল এখান থেকে এসে। আর আরেকবারও মনে হচ্ছে সারপ্রাইজ দিয়েই মারবে, তো আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে। এমনও হতে পারে যে এই 2 জন একই টিমের, অবভিয়াসলি একই টিমের যেহেতু ডাউন হয়েছে, আর একই টিমের যেহেতু, তার মানে একা একা উঠেও যেতে পারে। চান্দু কি উঠে গেছে নাকি? না ডাউনই তো হয়ে রয়েছে। আমার মনে হচ্ছিল ওই চান্দুকে যেহেতু পাচ্ছি না, তার মানে এখানে এসে ওর টিমমেটকে মনে হয় রিভাইভ করে দিয়েছে। কিন্তু তাহলে আসে কোথায়? এই আওয়াজ তো পাইতেছি, এর মুখের সামনে থেকে আওয়াজ পাইতেছি, কোন জায়গায় আওয়াজ কেন পাইতেছি তাইলে? বুঝলাম না কাহিনী। এখানে আওয়াজ পাইতেছিলাম মনে হলো, তাইলে এইটার অপোজিটে মানে ওই তো বেরোইছে, ওই যে বেরোইছে খারাপে। একটা টোকা, তারপর যে আর একটা টোকা মারা লাগবে চান্দুর গায়ে, কিন্তু লাগতেছে না ভাই। কোন জায়গাতে রয়েছে? ও ভাই লেগে গিয়েছে। লেটস গো। ইসিরে হেলমেটটা খুলতে পারলাম না। সবগুলো এনিমিকে মেরে তারপর যে দেখাইতেছিলাম যে দেখো চান্দু, তোমরা কিন্তু নুবের হাতে মরছো। ছিল আমাদের কোন রকমের ক্যারেক্টার স্কিল ছাড়া ডাবল M8 দিয়ে র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে খেলার চ্যালেঞ্জটা। ভিডিওটা আশা করি ভালো লেগেছে। স্নাইপার গেম প্লে আরো কি দেখতে চাও কিনা কোন রকমের ক্যারেক্টার স্কিল ছাড়া যে চ্যালেঞ্জটা করলাম, এরপরে যে এটা সহ আমরা কোন রকমের গান স্কিন ছাড়া চ্যালেঞ্জ করবো কিনা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলেও একটা কমেন্ট, যারা তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।